আজকে আমরা আইফোনের যে পেস্টিং পাওয়ার আইসি গুলা থাকে, এই পাওয়ার আইসি গুলা কিভাবে কোন প্রকার রিস্ক ছাড়া, কোন প্রকার ড্যামেজ ছাড়া কিভাবে এটা খোলা যায়, এবং খোলার পরে যে পেস্টিং আইসি গুলা থাকে, তো এই পেস্টিং আইসি গুলা কিভাবে সুন্দরভাবে ক্লিন করা যায় এটা দেখবো। তো এই আইফোনের এই পেস্টিং আইসি যদি আপনি খুলতে পারেন, তাহলে অ্যান্ড্রয়েডে যে কোনো আইসি খুলতে পারবেন। আর যদি এই আইফোনের যে পেস্টিং আইসিটা আছে এটা যদি ক্লিন করতে পারেন, তাহলে অ্যান্ড্রয়েডের আপনি যে কোনো আইসি খুব সহজে ক্লিন করতে পারবেন। তো আজকে দেখাবো সবচেয়ে সহজ নিয়মে বা সহজ সিস্টেমে কিভাবে করা যায়। আমার হাতে এখন যে বোর্ডটা আছে, বোর্ডটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। এই 14 প্রো ম্যাক্স এর এটা পাওয়ার আইসিটা আমি এখন তুলে দেখাবো, যে কোনো প্রকার ড্যামেজ ছাড়া কিভাবে আইসি গুলা তোলা যায়, এবং খুব সহজে কিভাবে খুব কম সময়ে এবং কোন প্রকার রিস্ক ছাড়া কিভাবে তোলা যায়, এটা জাস্ট দেখাবো। দেখা যাচ্ছে? তো প্রথমে হচ্ছে আমরা এই যে পেস্টিং আইসিটা আছে, পাওয়ার আইসিটা, এই পেস্টিংটা একটু সুন্দরভাবে কেটে নিব। তো এই পেস্টিংটা আমি যে ব্লেডটা ব্যবহার করি, এসব ব্লেড ব্যবহার করে আপনারা কাটতে পারবেন। প্রথমে পেস্টিংটা সুন্দরভাবে কেটে নিব। এটার জন্য কত কি একটু কম সংখ্যক কি দিয়ে এটা কেটে নিব প্রথমে। ক্লিয়ার? Yeah. তাড়াহুড়া করা যাবে না, নরমালি আস্তে আস্তে এক চান্সে যদি পেস্টিংটা ক্লিন করতে যান, তাহলে কম্পোনেন্ট গুলা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ভালো। তো ওই সাইড আমার গ্লু কাটিং শেষ। খুব সাবধানে সাইজের যে কম্পোনেন্ট গুলো থাকে ছোট ছোট ক্যাপাসিটর গুলো থেকে, এগুলো যাতে রিমুভ না হয় বাইসিটে, যাতে কোনো প্রকার ড্যামেজ না হয়। যদি একটানে করতে চান তাহলে এটা ড্যামেজ হইতে পারে। হিটের মাত্রাটা অবশ্যই কম রাখবেন, আর নয় পাশে যে প্রসেসর আছে সিপিইউ, এই সিপিইউ তে সমস্যা হইতে পারে। উপরে এক লেয়ার, একদম আস্তে আস্তে। যারা হচ্ছে অ্যান্ড্রয়েডের কাজগুলো করেন, অ্যাপলের কাজগুলো করতে ভয় পান, তারা চাইলে এইভাবে করতে পারেন। কল আসছে না? জি। আসো, কল প্রয়োজনে কেটে দাও। বুঝতে পারতেছেন? জি। আরো কম সময় করা যাবে। আমি যা দেখাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে করতে পারেন, আর এটা যে কাজটা আমি করে আরো কম সময়ে করতে পারবো। তো কোন প্রকার রিস্ক ছাড়া কিভাবে সবাই করতে পারবেন, এই সিস্টেমটা দেখাচ্ছি। আপনাদের জাস্ট প্রথম কাজ থাকবে সাইডে যে গ্লোটা আছে, গ্লোটা কি করা, সুন্দরভাবে কাটিং করা। আর কাটিংটা যখন করবেন, অবশ্যই যাতে সাইডে কোনো কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্ট গুলো আছে সাইডে, কোনো একটা কম্পোনেন্ট যাতে মিসিং না হয় বা জায়গা থেকে না করে। তো এই কাজটা করার জন্য খুব সাবধানে করতে হবে। তো আমার অলরেডি কাটিং করা শেষ। এখন এখন হচ্ছে আমাদের মেইন কাজ। এই আইসিটা জাস্ট আমরা এখান থেকে 10 থেকে 15 সেকেন্ডে তুলতে পারবো। কত সেকেন্ডে? সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিতরে তুলতে পারি। আমরা চাইলে 5 সেকেন্ডের ভিতরেও তুলতে পারবো। তো কিভাবে তুলবো, যেটা আমরা অন্য এখানে আদার্স কিছু ব্যবহার করার দরকার নাই। অর্থাৎ এটা আমরা তোলার জন্য আমরা একটা জায়গা খুঁজবো। এই কম্পাউন্ড গুলো কি পেস্টিং নাকি নন পেস্টিং? এগুলো নন ফাস্টিং। নন পেস্টিং। কি এটা? নন তো ফাস্টিং। এখানে যখন আমরা হিট করব, এদিকে যখন আমরা চারিদিকে যাবো, তখন এই নন পেস্টিং এটা নড়তে পারে। কি হতে পারে? নড়তে পারে। আমরা এমন এক সাইড নিব যেখানে পেস্টিং, জাস্ট এখানে প্রেসার দিলে এটা নড়বে না। প্রেসার দিলেও এবার আমরা একটা প্রেসার দিব যাতে না নড়ে। তাহলে এই সাইড গুলো কি পেস্টিং, এই সাইডে আমি প্রেসার দিতে পারি, আমরা এখান দিয়ে নিতে পারি, এদিক থেকে নিতে পারি, যে কোনো দিক থেকে
নিতে পারি না, দেখেন তো এই যে, ওকে, জাস্ট আমরা এভাবে নিব। এই হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স A16 সিপিইউ। দেখেন আমরা কতটুকু সময় লাগে, বেশি সময় লাগবে না। জাস্ট আমরা প্রথমে কি থাকবো, এভাবে রেডি থাকবো, একটু সুন্দরভাবে আইসির উপরে যাতে পড়ে। ঠিক আছে, তো এদিক থেকে আমরা হালকাভাবে আইসিটা একটু কুচা দিব। দেখেন কত সুন্দরভাবে আইসিটা উঠে পড়ছে, অনেক সুন্দরভাবে। বলগুলা কি এখন নরম হয় নাই, এই বলগুলো এখনো ইয়ে হচ্ছে, দেখা যাচ্ছে। জি। তো এখন হচ্ছে আইসিটা আমি এখন ক্লিন করে দেখাবো, আইসিটাও ক্লিন করে দেখাবো যে আইসিটা খুব কম সময়ে কিভাবে স্মুথ ভাবে ক্লিন করা যায়। দেখেন সাইডে কোনো কম্পোনেন্ট কি এখানে ড্যামেজ হয়েছে, এখন কোনো কম্পোনেন্ট কিন্তু টেরও পায় নাই, কোনো কম্পোনেন্ট টেরও পায় নাই। তো এই আইসিটা কিভাবে ক্লিন করতে হয়, মাদারবোর্ডটা সবাই ক্লিন করতে পারেন, এখানে যে মাদারবোর্ডটা আছে এখানে সবাই ক্লিন করতে পারেন। ক্লিন করতে প্রবলেম হয় কি, আইসিটা ভেঙে যায়, আইসিটা স্ক্রিন ড্যামেজ হয়ে যায়, বা বিভিন্ন প্রবলেম। যেহেতু এই আইফোনের যে পাওয়ার আইসি গুলো থাকে, এই পাওয়ার আইসি গুলো খুবই চিকন, দেখেন খুবই চিকন চিকন এবং গ্লাসের হয়ে থাকে, এবং গ্লাসের এটার মধ্যে প্রবলেম হয়। জাস্ট আমি এটা এখন দেখাই দিচ্ছি। আহ কোন প্রকার আধুনিক কোন টুলস ছাড়া কেমনে করতে পারেন এটা দেখাই দিচ্ছি। জাস্ট এটা আমরা পিসিবি হোল্ডারে সুন্দরভাবে রাখবো। আমরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কি, আমরা এখন যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে পাওয়ার আইসি গুলা, পেস্টেড পাওয়ার আইসি গুলা কিভাবে খুব সহজে ক্লিন করা যায়, কোন প্রকার রিস্ক ছাড়া, কোন প্রকার স্ক্রিন ড্যামেজ ছাড়া। এর মধ্যে পাওয়ার আইসি, আইফোনে পাওয়ার আইসি গুলো যদি আপনি ক্লিন করতে পারেন তাহলে যে কোনো পাওয়ার আইসি কি ক্লিন করতে পারবেন নরমালি। জাস্ট এখানে আমরা এটাকে কি করলাম, স্ট্যান্ড করে নিলাম। ওকে, ঠিক আছে। স্ট্যান্ড করার পর আমরা যে নরমাল টুইজার গুলো ব্যবহার করি, এই যে টুইজার, এই টুইজার দিয়ে ক্লিন করবো। জাস্ট মাথাটা একটু বাঁকা করবো। তারপরটা আর একটু পরিষ্কার করবো গোয়া। ক্লিয়ার? হুম। দেখেন মাথাটা একটু আঁকা কি করলাম, বাঁকা করে নিলাম। ওকে, জাস্ট এটা আমরা 10 সেকেন্ডে ক্লিন করে নেবো। কত সেকেন্ডে? 10 সেকেন্ড। ফোনের চার্জ কম থাক। জাস্ট প্রথমে আমরা, দেখেন 10 সেকেন্ডের মতো লাগবে। প্রথম যে কাজটা করুন, ভালোভাবে হিট দিবেন, বলগুলো যাতে ভালোভাবে নরম হয়। ঠিক আছে, আপনার আইসিটা নড়তেছে, তো এই যে নড়তেছে না, একটু ভালোভাবে আটকাই নিই। একটু বলগুলো নরম করবো। ঠিক আছে, ভালোভাবে বসা নিলে হয়, আমার এটা ভালোভাবে বসা নেই। নর্মাল, একদম নর্মাল। ভালোভাবে বসা নেই আমার এটা, আর না হয় আরো খুব সুন্দরভাবে এবং সহজভাবে করা যাবে। এখন চাইলে আপনার কাজ করতে পারেন, আইসিটা একটু ঘুরাই নিতে পারেন, যেহেতু এটা এদিকে প্রবলেম হচ্ছে। বেশি চাপ দেওয়া যাবে না, 10 সেকেন্ড পার সেকেন্ডে হয়ে যায়, আমি এর আগে অনেক করছি আরো। ওই সময় আমার আইসিটা ভালোভাবে গিয়েছিল না বলেন তো? বসানো হয়েছে। বসছিল না। একদম ক্লিন কি